আমাদের গ্রামের এক ব্যক্তি প্রকাশ্যে শিরক করতেন এবং শিরক প্রচার করতেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন। তার জানাজা পড়া নিয়ে সবার মধ্যে প্রশ্ন উঠেছে, শিরককারী ব্যক্তির জানাজা পড়ার বিধান কি? প্রিয় দর্শক, শিরক দুই প্রকার, একটা বড় শিরক, শিরকে আকবর, আর একটা হলো শিরকে আসগর বা ছোট শিরক। বড় শিরকে যদি কেউ লিপ্ত থাকে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে একজন অমুসলিমের মতো করে তারও জানাজা পড়া যায় না। আর যদি ছোট শিরকে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে, মুসলমানরা তার জানাজা পড়বেন এবং সে এর ফলে মুশরিক হয়ে যায় না, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যায় না। তিনি কী ধরনের শিরকে লিপ্ত ছিলেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে কোনো আলিমের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান 2-3-4 পৃষ্ঠার আর্টিকেলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে মৌলিক আউটলাইন পেতে হলে আমাদের ইমানের অপরিহার্য পাঠ বইটি পড়তে পারেন। সে বইয়ে আলহামদুলিল্লাহ ইমান ভঙ্গের যে সম্ভাব্য এবং প্রচলিত এই সময়ের যে সমস্ত কারণগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বিস্তারিতভাবে এমনভাবে তুলে ধরেছি যেখান থেকে মৌলিক একটা আউটলাইন এবং রোড ম্যাপ পাওয়া যায়। তো সেটা আপনি পড়ে দেখতে পারেন। এর বাইরে শিরকটা কোন পর্যায়ে, এর ফলে তাকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলা যায় কি না, এ বিষয়গুলো আমাদের সর্বস্তরের সাধারণ মানুষ যেনতেনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় নয়। বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতিগণ সেটার উপরে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ একটা মানুষকে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এই বলাটা অনেক বড় কথা। এটা সচরাচর যদি ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি আসলে এককভাবে বলার জিনিসও না, এটা ঘোষণার জিনিস, বোর্ড বসে যেটা রীতিমতো ঘোষণা দেওয়ার মতো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আজকাল আমরা জানাতনভাবে ঠুনকো কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে অথচ সে কাফের নয়, তাহলে যে বলেছে ফাকাদ বাআ বিআহাদুহুমা, তাহলে দুজনের একজন কাফের হবেই, অর্থাৎ একজনের দিকে এটা বর্তাবে। বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্য ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের মসজিদের ভবন 6 তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হয়েছে। মসজিদের জন্য 1 তলাই যথেষ্ট। ওপর তলায় এতিমখানা করতে পারবো কি না এবং সেখানে যাকাতের টাকা ব্যয় করা যাবে কি না? উত্তর হলো, প্রিয় দর্শক, মসজিদের ভবন 6 তলা নির্মাণ করেছেন, মসজিদের জন্য যে টাকা এসেছে 1 তলা যদি যথেষ্ট হয়, এখানে যদি কোনোভাবে টাকা না লাগে, প্রয়োজন এটা অন্য মসজিদে লাগাতে পারেন, কিন্তু এটা এতিমখানা বা অন্য কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন না। কারণ নসল ওয়াকেফে কানাসিস শারা, দাতা যে জন্য কোনো কিছু দিয়েছেন সেই খাতেই সেটা ব্যয় করতে হবে। দাতার নির্ধারণটা শরীয়ত প্রণেতার নির্ধারণের মতোই হয়। ফলে তিনি মসজিদের জন্য দিয়ে থাকলে সেটা নির্ধারিত আপনি মসজিদেই করতে হবে। মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মসজিদ হিসাবে বহাল রাখলে সেটা ঠিক আছে। মসজিদের মধ্যে আপনি মাদ্রাসার কার্যক্রম যদি চালাতে চান, মসজিদের আদব ইত্যাদি বজায় রেখে সেটা করতে পারেন। যেরকম সাহাবায়ে কেরাম মসজিদে তালিম করতেন সেরকম তালিম হতে পারে, কিন্তু মসজিদই হতে হবে ওই টাকা দিয়ে। এর বাইরে মসজিদের টাকা অন্য কোনো ভবন নির্মাণে বা অন্য কোনো ভালো কাজে ব্যয় করতে পারবেন না।